নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মালপোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখবে ডিনারের পর একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তখন হয়তো ঘরে মিষ্টি থাকে না। একটু এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে মালপোয়া বানিয়ে তোমরা ডিনারের পর মুখ মিষ্টি করতে পারো। চলো দেখে নিই মালপোয়া বানাতে আমার কি কি উপকরণ লাগছে আর কিভাবে আমি মালপোয়াটা বানাচ্ছি। মালপোয়া বানাবার জন্য আমি একটা বাটিতে একটুখানি ময়দা নিয়েছি, একটু আটার ব্যবহার করছি, একটু দুধ ব্যবহার করব, আর এখানে একটু মৌরি ব্যবহার করব, একটুখানি এলাচ গুঁড়ো আর গুড় ব্যবহার করব। আমি চিনির বদলে গুড় দিয়ে এটা করছি, যেহেতু চিনি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, সেই কথা মাথায় রেখে গুড় ব্যবহার করছি। তোমরা চিনি দিয়েও করতে পারো। চলো কি করে বানাচ্ছি দেখে নিই। সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আমি একে একে একটু ময়দা দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম, গমের আটা। ময়দা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তো আমি অল্প ময়দা দিয়ে আটাটাই বেশি দিলাম। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, একটু মৌরি আর এই গুড়টা বা চিনি তোমরা যেটা ব্যবহার করবে, সব কিছুগুলো শুকনো আগে আমি একটু মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ, আমি এখানে সুজির ব্যবহার করলাম না, অনেকে সুজি ব্যবহার করে মালপোয়ায়, কিন্তু আমার মনে হয় পুরোটাই যদি আটা দিয়ে হতো ভালো, কিন্তু একটু টেস্টের জন্য অল্প একটু ময়দা, বেশিটাই আমি গমের আটা দিয়েই করছি। দেখো গুড় দিয়ে মৌরি দিয়ে আমি এটাকে করে মিক্স করে নিলাম। এইবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিচ্ছি, দুধ দিয়ে আমি এটা মেখে নেব। অল্প করে আগে অল্প একটু দুধ দিলাম, অনেকে এটা জল দিয়েও করে, তোমরা জল দিয়েও করতে পারো, একটু দুধ দিয়ে করলে একটু মালপোয়াটা টেস্টি হয়। দেখো এরকম অল্প অল্প দুধ দিয়ে আমি আগে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প করে। দেখো আমি অনেকক্ষণ ধরে দুধ দিয়ে সমস্ত ব্যাটারটা ভালো করে মিক্স করে নিলাম। এটা মনে রাখবে, যত তোমরা এরকম ফেটাবে, ফেটানোটা যেন একদিকেই হয়, যত ফেটানো হবে তত মালপোয়াটা বেশি সুন্দর হবে খেতে। এই ব্যাটারে অনেকে গোলাপ জলও দেয়, যখন দোকানে কিনে খাবে দেখবে একটা গোলাপ জলের হালকা গন্ধ থাকে, কিন্তু আমি গোলাপ জল দিলাম না, ঘরোয়াভাবে করছি নিজের মতো করে। দেখো এইরকম হবে ঘনত্বটা, যেরকম সিন্নি করি আমরা সিন্নিগুলি, সেরকম সিন্নির মতো একটা মোটা থিকনেস আসবে এই ঘনত্বতে। তোমরা এটাকে এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেখো খুব ভালো করে ঘেটে নিয়ে আমি এখানে আর একটু কিশমিশ অ্যাড করে দিলাম, একটু ড্রাই ফ্রুটসও তোমরা দিতে পারো, আমি অল্প একটু কিশমিশ অ্যাড করলাম, তাতে মালপোয়াটা খেতে খুব সুন্দর লাগবে। যখন মুখে কিশমিশটা পড়বে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখো এইভাবে আমি এই ঘনত্বে এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি চিনির যে শিরাটা বানাবো, চিনি না আমি গুড় দিয়ে বানাবো, তোমরা চিনি দিয়েও বানাতে পারো। দেখো একটা গ্যাসের উপরে একটু জল গরম বসিয়েছি, তার মধ্যে জলটা যখন একটু ফুটে এসছে একটু গুড় দিয়ে দিলাম। আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই হালকা মিষ্টি হওয়ার জন্য অল্প একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে জলটা খুব ভালো করে ফুটে উঠবে। দেখো জলের সঙ্গে গুড়টা গলে গেছে। এটা আমি পরে এর মধ্যে মালপোয়াগুলো ভেজে ভেজে দেবো। আমি খুব একটা মিষ্টি দিলাম না, তোমরা পছন্দ মতো মিষ্টিটা দিও। চিনি আমার গুড়ের সিরাপটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটাকেও আমি 10 মিনিট রেস্টে ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তেলটা একটু যখন গরম হয়ে গেছে তখন আমি এই ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব, নিয়ে এখানে এরকম করে একটু একটু আমি মালপোয়ার আকার দিয়ে গোল গোল করে ছেড়ে দিচ্ছি। এরকমই একটা দুটো করে মালপোয়া আস্তে আস্তে ভেজে নেব। দেখো মালপোয়াগুলো ফুলে উঠেছে, এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। প্রথমে একটা দুটো না একটু শেপের গন্ডগোল হবে, তেলের হিটটা যখন ঠিক হয়ে যাবে তখন
খুব সুন্দর আস্তে আস্তে নেবে। প্রথমে একটা দুটো একটু অন্য শেপ হতেও পারে। দেখো এরকম আমি লাল লাল করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আমি আরও দুটো তেলের মধ্যে মালপোয়া দিয়ে নিয়েছি এবং ভেজে নিচ্ছি। এটা একটু সিম আঁচে করলে মালপোয়াগুলো খুব সুন্দর ক্রাঞ্চিভাবে ভাজা হয়। দেখো এই দুটো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো সব মালপোয়াগুলো ফুলে ফুলে উঠেছে। এইভাবে আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি সব মালপোয়াগুলোকে একটা বাটিতে ভেজে সাজিয়ে রেখেছি। এরপরে এর উপরে আমি সিরাপটা দিয়ে দেবো। এবার আমি মালপোয়াগুলোর ওপরে সেই যে সুগার সিরাপটা, গুড় দিয়ে যে সিরাপটা বানিয়ে রেখেছি, তোমরা চিনি দিয়েও করতে পারো, ওই রসটা আস্তে আস্তে আমি পুরোটাই একটু গরম অবস্থাতেই দিলাম, তাতে মালপোয়ার মধ্যে রসটা ঢুকে যাবে। দেখো তৈরি হয়ে গেল আমার মালপোয়া। এটা কিছুক্ষণ পর মালপোয়ার বড়াগুলো রস টেনে নিয়ে ফুলে ফুলে উঠবে। দেখো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আমার বড়াগুলো রস টেনে নিয়েছে। এইভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে আমার মতো করে মালপোয়া রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।